ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত বাটা মাছ। এগুলো কিভাবে এত বড় সাইজের হলো এবং কতদিন চাষকাল লাগলো, কিভাবে চাষ হলো, সেই সাথে সাথে এর বাজার মূল্য কীরকম, সব গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যারা দীর্ঘদিন থেকে কার্প জাতীয় মাছের সঙ্গে সাথী ফসল হিসেবে বাটা মাছ চাষ করছি, তাদের একটা জিনিস ভালো জেনে রাখা উচিত, বা তারা হয়তোবা জানে, যে অনেকেই হয়তোবা জানে, সেটা হচ্ছে যে বাটা মাছের সাইজটা যত বড় সাইজের হয় তত কিন্তু এটার বাজারের চাহিদা বেশি থাকে। সাধারণত প্রান্তিক পর্যায়ে চাষিদের মধ্যে যে মাছগুলো আছে, রুই, মৃগেল বা হচ্ছে যে আপনার সিলভার ব্রিগেড, এই মাছগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে ছোট মাছ বাটাই বেশি বিক্রি হয়। কিন্তু যত বড় সাইজের বাটা পাওয়া যায় বাজারে কিন্তু তত চাহিদা খুব ভালো। আমি যেহেতু প্রান্তিক পর্যায়ে চাষি হিসেবে আড়তে বা হচ্ছে যে লোকাল যে জেলেগুলো আছে তাদের কাছ থেকে বিক্রি করি, তারা মোটামুটি এই সাইজের বাটাগুলো পেলে তারা পাগলের মতো কেনে। আমি যদি আপনাদের খুব অনেস্টলি বলি, আমি আশা করছি যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা প্রায় 8.5-9 ইঞ্চির মতো সাইজ। আমি আশা করছি যে হচ্ছে যে আপনারা হয়তোবা মোবাইলে কতটুকু বুঝতে পাচ্ছেন। এটা যে ওয়েট, বডি ওয়েট প্রায় 150 গ্রামের কাছাকাছি। তো দেখা গেছে যে এটা প্রায় 7-8 কেজি হয়ে গিয়েছে, এরকম সাইজের বাটা মাছ এগুলো কিন্তু আপনার প্রজননের জন্য মোটামুটি পারফেক্ট, বা হচ্ছে এগুলো কিন্তু মোটামুটি আমরা হচ্ছে যে হ্যাচারিতেও এগুলো চাইলে বিক্রি করতে পারি, বা অনেক হ্যাচারি আছে যেগুলো হচ্ছে যে এই সাইজের বাটা মাছগুলো ক্রয় করে তারা কিন্তু ব্রিডিং করে থাকে। এগুলো যারা আশেপাশে হ্যাচারি আছে তাদের সঙ্গে কথা বললে, মাছের হ্যাচারি যেগুলো আছে এগুলোর সঙ্গে কথা বললেও আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা। সেই সাথে সাথে এই মাছটা কিভাবে এরকম সাইজের হলো, এবং সেই সাথে সাথে হচ্ছে যে এটার বাজার মূল্য কীরকম, রানিং বাজার মূল্য কীরকম, সেরকমও কিছু তথ্য আপনাদের দিচ্ছি, এবং আপনারা কিভাবে এই মাছটা তৈরি করতে পারবেন সেরকমও কিছু আইডিয়া আপনাদের দিচ্ছি। আশা করছি যে এটা আপনাদের বেশ ভালো কাজে লাগবে, এবং আপনার ওখানে যদি এই সাইজের বাটার ডিমান্ড বেশি থাকে, বা হচ্ছে যে আপনি যদি একটু শহরে ভিতরে এই মাছগুলো বিক্রি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হবে। আসলে মফস্বল শহরের যে বাজারগুলো আছে আপনি যদি ওগুলোর দিকে তাকান তাহলে একটা দিক বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে মানুষের ক্রয় ক্ষমতার ইয়াটা অনেক কম। সেক্ষেত্রে আপনি যত ভালো পরিমাণ মাছ বা যত ভালো মানের বড় মাছ, ছোটো মাছ যেটাই কিনেন না কেন বা বাজারে নিয়ে যান না কেন, এখানে এই সম্ভাব্য লোকজনই এখান থেকে কিনবে, এবং এখানে ওই একটা নর্মাল বাজারই আপনি সবসময় পাবেন। এটাই আবার বড় শহরে বা হচ্ছে যে একটু বেশি দামে বিক্রি করা কিন্তু সম্ভব হয়। তো এই হচ্ছে একটা বিষয়। আমি আপনাদের এই বাটা সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে এই বাটা মাছটার বয়স প্রায় হচ্ছে যে এটা চাপের পোনা ছিল, তার মানে এটার বয়স আপনি ধরে রাখেন প্রায় 1.5 বছরের মতো। কারণ হচ্ছে এটা, এই মাছটা বিগত সময়ে বা বিগত বছরে এটা প্রথম দিকের রেণু ছিল, এটা একটা পুকুরে ছিল, ওইখান থেকে আমরা চাপের পোনা হিসেবে চাষের পুকুরে দিয়েছি। চাষের পুকুরে দেওয়ার পরে চাষের পুকুরে ধরেন হচ্ছে যে আমরা মার্চের দিকে দিয়েছি, ফেব্রুয়ারির শেষ বা মার্চের প্রথম দিকে দিয়েছি। তারপর হচ্ছে মার্চ থেকে এই যে আগস্ট পর্যন্ত এই সময়টা এটা চাষ হয়েছে। এখন এটাতে মানে ঘনত্ব কীরকম ছিল এবং সেই সাথে সাথে এটা খাদ্য কী খেয়েছে। আমি যেহেতু প্রান্তিক পর্যায়ে চাষিদের নিয়েই কাজ করি এবং অনেকের সঙ্গে আমার এই ব্যাপারে কথা হয়, বা আমি আমার যেহেতু মাছ চাষের প্রকল্প আছে বা প্রজেক্ট আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি এখান থেকে যতটুকু পারি আপনাদের হচ্ছে যে এই যাতে ভুল ইনফরমেশন আপনারা না পান সেই দিকটা বিবেচনা করে আসলে কথা বলি। এবং এই বাটা মাছটা কিন্তু মূলত হচ্ছে যে আমার এক প্রজেক্টের পুকুরে। তো এটা হচ্ছে যে এটা আসলে অনেক বেশি মাছ আছে এখানে, ব্যাপারটা এরকম না। এটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখান থেকে মাছ টোটালি বিক্রি করার পরে এখানে অল্প কিছু মাছ এখানে ছিল, তাই আসলে এই মাছটা এরকম সাইজের হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এখানে খেয়েছে কি তারা, এইখানে এই প্রজেক্টে নিয়মিত 200-300 হাঁস নামে
এই হাঁসের পায়খানা খেয়েছে এবং সাথে অল্প কিছু কিছু করে খাদ্য দেওয়া হয়েছে। আমাদের হচ্ছে যে যৌথ খামারের মধ্যে বা যৌথ প্রজেক্ট যেহেতু করার একটা ইচ্ছা আছে, তো সেক্ষেত্রে মাছের পাশাপাশি এখানে কিন্তু হাঁসেরও একটা প্রজেক্ট আছে। আমি কোনো এক সময় আপনাদের এই ভিডিওটাও দেখাবো। তো সেটা হচ্ছে যে এই কারণেই এইখানে দেখা গেছে যে এই বাটা মাছটা এরকম সাইজ হয়েছে। এখন এটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এটাকে আসলে বাণিজ্যিকভাবে করা সম্ভব হবে নাকি হবে না। তবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এর চেয়ে যদি আর একটু বেশি ঘনত্বে এখানে মাছ থাকতো এবং সেটার যদি চাষকাল 7-8 মাসের মধ্যে হতো, তাহলে কিন্তু অবশ্যই এই মাছগুলো এরকম সাইজের হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে বাটা সহ কার্প জাতীয় যে কোনো মাছকে আমরা দ্বিতীয় বছরের চাষের পুকুরে দিব, বা হচ্ছে যে চাপের পোনা ব্যবহার করব এবং নিজস্ব পোনা যাতে চাপ থাকে সেরকম পুকুর তৈরি করব বাণিজ্যিকভাবে যারা মাছ চাষ করছি তাদের জন্য। এবং এই বাটা মাছ সহ বাকি যে মাছগুলো আছে এগুলোকে 3 মাস 4 মাস 5 মাস এরকম চাষকাল একটা তৈরি করতে পারি, অথবা 8 মাস 10 মাস 7 মাস 8 মাস 10 মাস এরকম একটা চাষকাল তৈরি করে বিক্রি করতে পারি। দুইটা যেহেতু দুই রকম হিসাব, অর্থনৈতিক অবস্থা, মাছের যেহেতু খাদ্য খরচ এখন অনেকটাই বেশি, সেক্ষেত্রে এটা সম্ভব হয় না। দেখা গেছে যে লং টাইম আসলে চাষ করার বা হচ্ছে লং টাইম মাছটাকে চাষ করে তারপরে বিক্রি করার জন্য সম্ভব আসলে অনেকেরই হয় না। তো এই দিকগুলো বিবেচনা করে আপনি করতে পারবেন। তবে আমি আপনাকে যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে বাটা মাছকে অবশ্যই গোবর দিতে হবে, এবং গোবর নিয়ে আসলে অনেক ভিডিও আছে, তাই এই ভিডিও তার বললাম না, দয়া করে একটু দেখে নেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মাছগুলো কিন্তু 6টা-8টাতে কেজি হয়, কেজিতে আসে, এবং সেটা 4-5 মাসে 6 মাসের মধ্যেই আসে। সেই প্রুফটাই আমি আপনাদের এখানে দেওয়ার চেষ্টা করলাম। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মাছগুলো মোটামুটি বাজারে আমাদের এখানে যে রুই মৃগেল যে বাটা বা রুই মৃগেল থেকে শুরু করে বাকি যে মাছগুলো তেলাপিয়া পাঙ্গাস যে মাছগুলো এখানে বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে, তার চেয়ে মিনিমাম 10-20 টাকা কেজিতে কিন্তু বেশি এই বাটাটা বিক্রি হচ্ছে। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি সেটা হচ্ছে যে এই আমাদের এখানে যে সিলভার ব্রিগেড বা হচ্ছে যে এই যে হাফ কেজি 1 কেজি সাইজের যে রুই মৃগেল, বিশেষ করে মৃগেল এবং হচ্ছে যে পুঁটি বা হচ্ছে আপনার তেলাপিয়া, এই মাছগুলো যে বিক্রি হচ্ছে তার চেয়ে কিন্তু এই চাষের পুকুর থেকে, স্থানীয় পুকুর থেকে যে জীবিত মাছগুলো যাচ্ছে এগুলো কিন্তু রেট 10-20 টাকা সবসময় বেশি, কাছাকাছি মানের মাছের। এবং আমি যে সাইজের বাটাটার আপনাদের দেখাচ্ছি এই সাইজটা মূলত হচ্ছে যে যেহেতু এটা 6টা-8টায় কেজি, সেই সাইজের বাটাটা ডেফিনেটলি আপনার এটা দেখা গেছে যে 210, 20, 30 এরকম রেটে কিন্তু বিক্রি হচ্ছে, যেখানে বাকি মাছগুলো বিক্রি হচ্ছে 180, 90, 200 টাকা করে। তো এই জন্যই আমি বলছি আপনাদের যে মাছ চাষ করতে হলে আপনাকে বাজার ব্যবস্থাপনা, খাদ্য পোনা এবং আপনি কতটা সময়ে চাষ করতে পারবেন, কতটা সময় আপনি খাদ্য দিয়ে তাদের করতে পারবেন, সেই দিকগুলো বিবেচনা করে যদি আপনি চাষ করতে পারেন, আপনার মাছ চাষে এখনও প্রফিট আছে। আপনাকে শুধু জেনে বুঝে মাছ চাষটা করতে হবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মাছ চাষ সংক্রান্ত বা বাটা মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে।